সবাই আগের সপ্তাহে দেখেছো আমাদের ওখানকার মুর্শিদাবাদে কেমন রথ হয়। আজ যাচ্ছি বীরচন্দ্রপুরের ওখানে উল্টো রথ দেখার জন্য। তো আমরা বাইকে করে বেরিয়ে পড়েছি। আমাদের ওখান থেকে প্রায় 67-68 কিলোমিটার মতো বাইকে করে পড়ে। হ্যাঁ, এই বীরচন্দ্রপুরে অনেক বিখ্যাত জায়গা আছে, সেই জায়গাগুলো ঘোরার চেষ্টা করব। কারণ ওয়েদার দেখছো কী রকম অবস্থা, খুব বাজে অবস্থা ওয়েদারের। এখন ওয়েদারের উপর ডিপেন্ড করছে সেই সব জায়গায় যেতে পারছি কিনা। যাওয়ার তো ইচ্ছা আছে, আর উল্টো রথটা তুলে ধরবো। আমরা শেষ পর্যন্ত এখন কাঁদিতে এসে পৌঁছেছি, কাঁদি বাস স্ট্যান্ডে। এখানে আমরা এখন চপমুড়ি খেতে বসেছি, এই যে সব। হ্যাঁ, আর একটা বন্ধু অ্যাড হলো এখানে, এখানকার খুবই ফেমাস বিখ্যাত চপমুড়ি সেটাই। আর এটা হলো কাঁদি বাস স্ট্যান্ড। চপমুড়ি সবাই পেয়ে গেছে হাতে হাতে, সব খাওয়া শুরু করে দিছে। আলুর চপ। আমরা আর কিছুটা দূরে বাকি আছি, তার আগেই অবস্থা খুব খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছ গেঞ্জি চেঞ্জ হয়ে গেছে, কারণ রাস্তায় যেতে যেতে হঠাৎ স্লিপ কেটে পড়ে গিয়ে দেখো অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, এই ছিঁড়ে ফেলে গেছে। এখন ঠিকঠাক আছি, কোনো ব্যাপার নাই, সেরকম অত কিছু হয়নি। আর মাত্র 13 কিলোমিটার মতো বীরচন্দ্রপুর। এই যে লোকেশান, একদম দু সাইডে জমি, তার মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি বাইকে করে। এটাই হলো প্রাকৃতিক সৌন্দর্য। একদম যানবাহন শহর থেকে দূরে। এই যে গ্রামে এলে যেগুলো দেখতে পাওয়া যায়, এখন শহরে কমেই গেছে এগুলো দেখতে পাওয়া। শহরে বলতে গেলে আমাদের এখানে আগে দেখতে পাওয়া যেত, এখন কমেই গেছে পুরো। গ্রাম্য প্রকৃতি এটাই। এইটা হলো বীরচন্দ্রপুরের গেট, এর ভেতরে আমরা প্রবেশ করবো এখন। বীরচন্দ্রপুর ইস্কন মন্দির, এটা মায়াপুরের ইস্কন মন্দির এর দ্বারা পরিচালিত হয়। লিস্ট শেষ পর্যন্ত বীরচন্দ্রপুরে এসে পৌঁছে গেছি, ইস্কন মন্দির। এই যে ইস্কন মন্দিরটা, এটা ঠিক আছে। আর হাতে ব্যথা শুরু করে দিয়েছে, হাঁটুতেও ব্যথা শুরু করে দিয়েছে। এই যে তোমার মন্দিরটা আমি ভালো মতোভাবে দেখানো শুরু করছি। এই যে এখানে প্রসাদ পাওয়া যায়, যদি কেউ খেতে চায় এখান থেকে কুপন কালেক্ট করে নিয়ে গিয়ে খেতে পারো। আর এটা হলো সেই মন্দিরটা। এই বীরচন্দ্রপুরে ইস্কন মন্দিরের এত বিখ্যাত কারণ এখানে হলো নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। নিত্যানন্দ মহাপ্রভু হলো শ্রী চৈতন্যদেবের প্রধান সঙ্গী। আর এইটার জায়গাটার নাম বীরচন্দ্রপুর কেন হয়েছে, কারণ বীরচন্দ্রপুরের ব্যাপারটা হলো যে নিত্যানন্দ মহাপ্রভুর ছেলের নাম হলো বীরভদ্র, তার নামেই এই জায়গাটার নাম হয়েছে বীরচন্দ্রপুর। চলো আমরা মন্দিরের ভেতরটায় যাই এবার। আর এই ইস্কন মন্দিরটাকেও আবার একচক্রধামও বলা হয়, কারণ এই ইস্কন মন্দিরের সাথে মহাভারতেরও বা এই বীরচন্দ্রের সাথে মহাভারতেরও অনেক কাহিনী যুক্ত আছে। এই যে মহাভারতে যখন হয়েছিল তখন কৃষ্ণ রেগে গিয়ে ভীষ্ম পিতামহকে মারার জন্য চকের রথের চাকাটা তুলে ধরেছিল, কিন্তু সে প্রতিজ্ঞাবদ্ধ ছিল বলে সে তাকে হত্যা করতে পারেনি। তো সেই চাকাটাকে ফেলে দেওয়ার পর থেকে তাকে একচক্র ধাম বলে হয়। এমনিতেও ভারতবর্ষে অনেক জায়গা আছে যেখানে একচক্র ধাম বলা হয়, তার মধ্যে এটা একটা। এই যে স্টোরিটা বললাম আমি, কাহিনিটা, এটা হলো সেই কাহিনিটা। তারপর থেকে একচক্রধাম নাম হয়। ভেতরে প্রবেশ করেছিলাম, ভেতরে ক্যামেরা অ্যালাউ নাই। বহুত কষ্ট করে দুটো ছবি তুলতে পেরেছি, সেটা অ্যাড করে দেবো। হ্যাঁ, কিন্তু ধরা পড়ে গেলে একটু ঝামেলা হতে পারে, তো না তোলারই চেষ্টা করবে। হ্যাঁ, ভেতরে কীর্তন হচ্ছে ঠাকুরের সামনে, দারুণ পরিবেশ ছিল ভেতরটা। আর এখন আমরা সাইড দিয়ে উঠে গোয়ালঘরের দিকে যাচ্ছি। আর এই যে মন্দিরটা সাইডে থেকে, তো এই
ইসকন মন্দির আসতে গেলে আমাদের মুর্শিদাবাদ থেকে তো বললাম সে 768 কিলোমিটার, আর এর নিয়ার স্টেশন হলো রামপুরহাট। রামপুরহাট থেকে আপনি অটো করে আসতে পারেন। আর তারাপীঠে যদি কেউ আসো, সে তারাপীঠ থেকে অটো পাওয়া যায় 20 কিলোমিটার মতো, অটোতে করে 300-400 টাকা মতো নেয়। তো এখানে আসতে পারো। আর এই যে গোয়ালঘর, এই যে গরু দেখতে পাচ্ছ কত। যে মহাপ্রভুর প্রসাদ যেগুলো তৈরি হয়, সেইগুলো দুধ, ক্ষীর, মাখন সব এখান থেকেই যায়। এই যে গরুকে খেতে দিচ্ছে। কতগুলো গরু দেখেন এখানে আছে, অসাধারণ। এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কিছু ব্রিড আছে, ইন্ডিয়ান গরু। এই গরুর ব্রিডের মধ্যে এটা করছে ইন্ডিয়ান দেশি গরু। এখন কিন্তু মার্কেটে খুবই কম, হ্যাঁ, কিন্তু এই গরু বাঁচানো খুব দরকার, যেহেতু প্রচণ্ড পরিমাণে ক্রস ব্রিডের ফলে এই গরু নষ্ট হয়ে যাচ্ছে, সব জার্সি গরু হচ্ছে। কিন্তু এই গরুর দুধে A2 প্রোটিন আছে, যেটা অন্য গরুর দুধে পাওয়া যায়। তো এইগুলো আমার একটা পোষার ইচ্ছা আছে, জানি না কবে বুঝতে পারবো। তোমার সেলফি তুলে একটু হাসো, একটু হাসো। দেখো বিশাল মনে হচ্ছে না অন্য কোনো মন্দিরের দিকে যাওয়া হবে, কারণ ওয়েদার আবার খারাপ হয়ে গেছে। আর তারপরে এই অ্যাক্সিডেন্ট হয়েছে বললাম, তাতে এবার একটু ব্যথা করা শুরু করে দিয়েছে পায়ে। আছে এবার যেখানে আমরা রথ দেখতে যাব, বাঁকড়ার রথ, সেই দিকে যাওয়ার দিকে আমরা আগাবো। এখান থেকে আমরা বেরিয়ে যাবো এবার। লাস্টভাবে দেখে নেন, একদম শান্ত কোলাহল পরিবেশ, অসাধারণ সৌন্দর্য আর গ্রাম্য প্রকৃতি। এখানে মহাপ্রভুর প্রসাদ বিতরণ হয়, একটা থেকে প্রত্যেক দিন খাওয়ানো হয়। হ্যাঁ, প্রসাদের দামটা বা মহাপ্রসাদ হলো 125 টাকা, বা আর 125 থেকে 30 টাকা, আর নর্মাল প্রসাদটা হলো 70 টাকা। যে যেতে পারো, খেতে পারো কুপনটা নিয়ে। লাস্ট ভারের মতো দেখে নাও, আমরা এবার বেরিয়ে যাবো। এটা হলো প্রধান নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। ভিতরে ফোন এলাও নাই, তাই বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি মন্দিরটাকে। এইটাই হলো নিত্যানন্দ মহাপ্রভু, এখানে জন্মগ্রহণ করেছিল। এখন এসেছি জগন্নাথ মন্দির দেখতে। ওই আমরা যেখানে নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে ঢুকেছিলাম, সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। তখন জগন্নাথ মন্দিরে এসেছি। আর এই যে রথগুলো রাস্তায় লাগানো আছে, বিকালবেলায় বেড়াবে, সুন্দরভাবে সাজিয়ে লাগানো আছে। নিত্যানন্দ প্রভুর পিতা হরিয়া পণ্ডিতের পাতাল শিব মন্দির। যে মন্দিরের ভেতরটা, এই যে শিবলিঙ্গ। এই মন্দিরে ক্যামেরা অ্যালাউ আছে। এখন জানি যে জগন্নাথ মন্দিরও ক্যামেরা অ্যালাউ নাই, বাইরে থেকে যতটা পারবো দেখিয়ে দেবো। এই যে পুরীর জগন্নাথ, পুরীর মন্দিরের আদলে বানানো এই জগন্নাথ মন্দির, অনেকটা পুরীর মন্দিরের ছাঁচেই তৈরি। ভেতরে ক্যামেরা অ্যালাউ নাই, আমি যতটা পাচ্ছি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে মন্দিরের চূড়া, কালারফুল মন্দির অনেকটা। এই জগন্নাথ মন্দিরটা, এটা হলো বাঁকড়াই মন্দির। ভেতরে ক্যামেরা অ্যালাউ নাই, বাইরে থেকে যা করার করছি। মন্দিরের ভেতরটা
সরকারের ছবি এমনি তোলা হয় না, তোলা যায় না, মানে পাওয়া যায় না ওই জন্য। চন্দ্রপুর ঘোরা হয়ে গেল। এবার যেখানে আমরা রথ দেখতে যাবো ভেবেছিলাম সেখানে এখন যাচ্ছি। ওখানে একটা দাদার বাড়ি আছে, সেই দাদার বাড়ি থেকে উঠবো, দিয়ে বিকালে ওখানকার রথটা দেখবো। তখন সেই রাস্তার দিকে আমরা চলে গেলাম, বেরিয়ে গেলাম। না দোতলা, তারপরে দোতলা মাটির বাড়ি, মাটির দোতলা বাড়ি এখন আর খুব কম দেখতে পাওয়া যায়। আমরা এখন বয়েজ স্কুলে এখানে রথ দেখতে এসেছি, তো তার কাছে এখানে একটু দূরে এসে এই একটা বট গাছ দেখতে পেলাম। এই যে কালীতলা বলা হয়, এখানে একটা কালী মন্দির আছে বট গাছের নিচে। বিশাল বট গাছটা। ছোটবেলায় এরকম বহুত করে বেরিয়েছি আমরা। এই যে আমরা যে রথটা দেখতে এসেছিলাম, এই যে সেই রথটা রেডি হয়ে এসে গেছে পুরো বেড়ানোর জন্য, উল্টো রথের জন্য। এই যে এটা হলো সেই জগন্নাথ মন্দিরটা, এইখানেই আমরা রথটা দেখতে এসেছি, উল্টো রথ। এই একটু পরে এখান থেকে রথটা বেড়াবে, আর তার মন্দিরের ঠিক উল্টো দিকেই এখানে প্রোগ্রাম হচ্ছিল 7 দিন রাখি। তো লোক চলে এসছে অলরেডি রথ দেখার জন্য। জয় জগন্নাথ। রথ বেরিয়ে গেছে। রথ বেড়ানোর আগে নৃত্য এক সাইডে, আর এক সাইডে কীর্তন হয়ে যাচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এটাই হলো গ্রামের আসল কীর্তন একদম। এই রথের সামনে সবাই কীর্তন করছে, নাচ করছে, এটাই তো দেখবার মতো অসাধারণ দৃশ্য। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। হলো রথ। এবার এই রথের মেলা যেটা বসেছে সেটা একবার ঘুরে নিই, দেখি কি কি এখানে দেখতে পাওয়া যায় নতুন গ্রামের মেলা।
মেলার মধ্যে সেই ভিড়, রথের ওখানেও ভিড়, মেলাতেও ভিড়। ওয়েদার খারাপের জন্য রথটাকে রাস্তায় বের করা হলো না, কারণ মাটির অবস্থা খুব খারাপ, চাকা বসে যাবে বলে সেই জন্য রথ দেখা হয়ে গেল। এবার রেডি হয়ে বাড়ির দিকে রওনা হব। চলো তাহলে এবার যাওয়া যাক রাস্তার দিকে, বাড়ির দিকে। এই যে এই দাদাটার বাড়িতে এসেছিলাম আজকে, আমাদের পছন্দিদা। পুচকি এটা তাকাও, হাই করে দাও, হাই। ওখান থেকে চলে আসলাম রথের ওখান থেকে। এবার আমরা বাড়ি যাওয়ার পথে আমরা এখন কাঁদি যশোহরি একটা টি শপ আছে, এখানে আমরা চা খাচ্ছি। এই যে একদম গরম গরম চা। তো এরপর এবার আমরা সোজা টান করে একদম বাড়িতেই থামবো। তো আজকে সারা দিনটা যে আমরা কত কিছু করলাম আর কিভাবে কাটলো, সকাল থেকে এত মন্দির, তারপরে রথ, অ্যাক্সিডেন্ট, সব কিছুই হলো, ভিড়ের ঠেলাও খেলাম মেলাতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা ভালো লেগে থাকলে সবাইকে শেয়ার করো। তো এটা আমাদের সাগরদা, খুব ভালো ভিডিও বানায়। তো চ্যানেলটাকে লাইক করো, फॉलो करो, सब्सक्राइब करो और शेयर कर दो। महाकाल के नाम पे शेयर ठोको और सब्सक्राइब कर दो एकदम भर भर के। टाटा। टाटा बाय बाय। आज के लिए ये काफ़ी है।